দেখো আমরা পার্সেন্টেজের ক্লাস করছিলাম, তো আজকে আমাদের পার্সেন্টেজের 6 নম্বর পার্ট শুরু হবে। তো দেখো লাস্ট ভিডিওতে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ভোটের রিলেটেড অঙ্ক ছিল, তো সেটার আজকে আমরা সলিউশন দিয়ে শুরু করব। দেখো প্রশ্নটা ছিল, যদি লাস্ট ভিডিও দেখে থাকো অনেকে তাহলে জানবা। লাস্ট আমাদের প্রশ্ন যেটা হোমওয়ার্কে আমি দিয়েছিলাম, একটি ভোট প্রতিযোগিতায় মোট ভোটের 10% ভোট দানে বিরত থাকে। প্রদত্ত ভোটের 33.33% ভোট অগ্রাহ্য হয়। গ্রাহ্য ভোটের 83.1/3% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 3840 ভোটে জয়লাভ করে। তবে মোট ভোটারের সংখ্যা কত? ঠিক আছে, এই টাইপের অঙ্ক একটা করিয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছিল হোমওয়ার্কে। তো দেখো আমরা অঙ্কটা করবো কিভাবে, দেখো আগে আমাদের দুটো ফ্র্যাকশন ভ্যালু দেওয়া আছে, একটা 33.33%, যেটার ফ্র্যাকশন ভ্যালু আছে আমাদের 1/3, আর একটা দেওয়া আছে আমাদের 83.1/3%, যেটার ভ্যালু দেওয়া আমাদের 5/6। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, আমি যেটা বলেছিলাম যে এই যে আমাদের এটা কি ভোট ছিল, আমাদের অগ্রাহ্য ভোট। এই অগ্রাহ্য ভোটের যে নিচে যেটা থাকবে সেটা দেখে আমরা মোট ভোটার ধরে নেব। তাহলে নিচে যেহেতু 3 আছে, তাহলে সেহেতু আমরা ধরে নেব যে আমাদের মোট ভোটার 300, মোট ভোটার আমাদের 300 জন। ঠিক আছে, এটা আমাদের মোট ভোটার। এবার তুমি অঙ্ক প্রথম থেকে পড়ো আর স্টেপ বাই স্টেপ করতে আসো। যেরকম আমরা আগের দিনকে কি করছিলাম, যে যখন আমাদের এই রিলেটেড ফ্র্যাকশন ভ্যালুর আগের যে অঙ্ক ছিল আমরা 100 ধরে নিচ্ছিলাম, তো সেটা এখন আমরা ধরে নিচ্ছি যে 300 জন। ঠিক আছে, এবার মোট ভোটার যদি 300 জন হয়, তুমি প্রথমে দেখো 10% ভোট দানে বিরত থাকে। তো 300 জনের ভিতরে যদি 10% ভোট দানে বিরত থাকে, তাহলে ভোট দেন কতজন? তাহলে ভোট দেন সমান সমান 300 ইন্টু 10% দেয় না, তাহলে দেয় কত? 90% লোক। তাহলে 270 জন কি হয় আমাদের ভোট দেন। ঠিক আছে, এর পরের লাইনে বলেছে দেখো 33.33% ভোট অগ্রাহ্য হয়। 33.33 মানে কত? 1/3। তাহলে টোটাল আমাদের 270 যদি ভোট হয়, তাহলে অগ্রাহ্য ভোট আমাদের কতটা হবে? 270 ইন্টু 1/3। তাহলে 90টা ভোট হচ্ছে আমাদের অগ্রাহ্য ভোট। 90টা ভোট যদি অগ্রাহ্য ভোট হয়, তবে আমাদের গ্রাহ্য ভোট হবে কতগুলো? মোট আমাদের ভোট দিয়েছে 270 জন, 90টা অগ্রাহ্য, তাহলে গ্রাহ্য ভোট হচ্ছে আমাদের 180। ব্যাস, এইটুকু ক্লিয়ার হলো। এবার তুমি দেখো, যে বিজয়ী প্রার্থী ছিল সে গ্রাহ্য ভোটের এই 180 ভোটের 5/6 ভোট সে পায়। এখান থেকে আমরা একটা জিনিস কি দেখেছিলাম, যে যদি কিনা আমাদের 6টা আমাদের মোট ভোট হয়, তাহলে যিনি বিজয়ী প্রার্থী তিনি পাবেন কটা ভোট? 5টা ভোট। আর যিনি পরাজিত প্রার্থী তিনি পাবেন কটা? একটা ভোট। মোট ভোট 6টা, তাহলে বিজয়ী প্রার্থী পাচ্ছে কটা? 5টা। পরাজিত প্রার্থী অবশ্যই কটা হবে? একটা। আর তাদের মধ্যে ডিফারেন্স কত হবে? 4। বোঝা গেল? এবার দেখো মোট ভোটার এই হিসেবে আমাদের কটা হচ্ছে? 6টা। আর সেই 6টা ভোটটাই কি আমাদের গ্রাহ্য ভোটের সমান। এই যে গ্রাহ্য ভোট আমাদের 180, সেই ভোটেরই তো 5/6 ভোট তিনি পেয়েছেন। এখন 6টা ভোট যদি আমাদের মোট ভোট হয়, তাহলে আমরা বলতে পারি যে 6 সমান সমানই কত? আমাদের 180। তাহলে 1 সমান সমান কত? 30 হবে। আর এই দুইজনের ভোটের ডিফারেন্স কত? 4। তাহলে 4 সমান সমান আমাদের কত হবে? 120। দেখো এইটুকু জিনিস বোঝার আছে। বোঝার আছে বলতে কি, যে বিজয়ী প্রার্থী সে গ্রাহ্য ভোটের 5/6 ভোট পায়। নিচেরটা সবসময় আমরা কি জানি? মূল মান। তাহলে মূল মান কত? আমাদের 6। আর সেই মূল মানটা এখানে আমাদের কত? 180। তাই না? কারণ গ্রাহ্য ভোটের সংখ্যা আমাদের পিওর 180, আর এই ভগ্নাংশ অনুযায়ী আমাদের কত? 6। ওই জন্যই আমরা 6 সমান সমান লিখছি 180। 1-এর মান কত আর 4-এর মান কেন বার করছি? এই 4টা আমাদের কি লিড ভোট, মানে কত ভোটে জয়লাভ করেছে বিজয়ী প্রার্থী, সেটা হচ্ছে আমাদের 4। তাহলে 4-এর ভ্যালু আমাদের কত দাঁড়াচ্ছে? 120। এখন দেখো তোমার ওখানে দেওয়া আছে বিজয়ী প্রার্থী 3840 ভোটে জয়লাভ করে। 3840 ভোটে জয়লাভ করে। তার মানে কি, সে এতগুলো ভোট লিড দিয়েছে, 3840 ভোট। আর সেই লিড ভোটটাই কোনটা? আমাদের এই 4। আর 4-এর ভ্যালু আমরা কত বার করে নিয়েছি? 120। তাহলে আমরা বলতে পারি যে 120 সমান সমান আমাদের 3840। তাহলে 1 সমান সমান আমাদের কত? আর চাইছে আমাদের কি? মোট ভোটার কত? মোট ভোটার আমাদের কত করেছে আমরা? 300। তাহলে 300 সমান সমান কত? ইন্টু 300। 0 0 কাটো, 12 2টা কাটো, 3 12 36, 2 12 2 24।
তাহলে আমাদের আসছে কত 3 দুগুণ 6 3 ত্রিকে 9, তাহলে 9600 হচ্ছে আমাদের মোট ভোটার সংখ্যা। যদি তোমার বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে আরেকবার তুমি রিপিট করো, আশা করি বুঝতে পারবে। তো এখানে আমাদের মোটামুটি ভোটের অঙ্ক শেষ হচ্ছে। আমরা এবার নতুন টাইপের অঙ্কে যাব এবং শুরু করব। তো দেখো সেই ধরনের যে ধরনের আমরা অঙ্ক করব, তার প্রথম প্রশ্নটা তুমি দেখো আগে কি আছে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। প্রশ্ন এখানে আছে যে একটি পাত্রে দুধ ও জলের মোট 240 লিটার মিশ্রণ আছে। এতে দুধ আছে 60%। মিশ্রণে আরো কত লিটার দুধ মেশালে দুধের পরিমাণ হবে 80%। অঙ্কের আমি আগে বেসিক নিয়ম শিখিয়ে দিচ্ছি, তারপর আমি ট্রিক শিখিয়ে দেবো, ঠিক আছে? তো দুটোই ভালো করে শেখো। দেখো টোটাল আমাদের মিশ্রণ আছে কত লিটারের? 240 লিটার। এটা আমাদের টোটাল মিশ্রণ। আর প্রথম ক্ষেত্রে দেখো দুধ আছে বলেছে আমাদের 60%। দুধ যদি 60% থাকে তাহলে জল অবশ্যই কতটুকু থাকবে আমাদের 40%। এবার দেখো এইখান থেকে আমরা কত রকম ভাবে বার করতে পারি। ডাইরেক্ট যদি 240 এর আমরা 60% বার করি তাহলে 240 ইনটু 60/100, 0 0 0 0 কাটো, 4 4 24 4 হাতে 2, 6 দুগুণে 12 2 14, 144 লিটার হচ্ছে আমাদের কি দুধ হয়ে যাচ্ছে যেহেতু 60%। তাহলে 240 এর ভিতরে যদি 144 লিটার আমাদের দুধ হয় তাহলে জল অবশ্যই কতটুকু হবে আর বাদ বাকি 96। তাহলে তো 240 হচ্ছে না, 240 হচ্ছে। এটা একভাবে বার করতে পারি যে প্রথমে ওই মিশ্রণে আমাদের কতটুকু দুধ ছিল কতটুকু জল ছিল। এছাড়া আমরা রেশিওতেও বার করতে পারি। এখন যদি 2 জল আমরা বার করি তাহলে দেখো এটা 20 দিয়ে কাটে, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটে, তাহলে এটা হচ্ছে 3, এটা 2। তাহলে অ্যাকচুয়ালি আসছে আমাদের কত 3:2। তাহলে 3 আর 2 কত 5। এই 5 এর ভ্যালু তো আমাদের 240। তাহলে 5 এর ভ্যালু যদি 240 হয় তাহলে আমাদের 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 48। 1 এর ভ্যালু যদি 48 হয় তাহলে 3 এর ভ্যালু আমাদের কত হবে? 3 48 144। আর 2 এর ভ্যালু আমাদের কত হবে? 48 দুগুণে 96। তো তুমি দুই রকম ভাবে বার করতে পারো, ঠিক আছে? যে প্রথমে যে আমাদের 240 লিটার টোটাল মিশ্রণ ছিল, 60% তার মধ্যে দুধ ছিল, তাহলে দুধের পরিমাণ কতটুকু সেটা আমরা পেয়ে গেলাম। জলের পরিমাণ কতটুকু ছিল এটা সেটা আমরা পেয়ে গেলাম। তুমি এভাবেও বার করতে পারো, এভাবেও বার করতে পারো। এবার পরে দেখো বলেছে আরো কত লিটার দুধ মেশালে দুধের পরিমাণ 80% হবে। তাহলে মেশাবো কি আমরা? আরো দুধ মেশাবো। তাহলে আমরা জানি না আমরা কতটুকু দুধ মেশাবো, আমরা ধরে নিচ্ছি যে আমরা x লিটার দুধ মেশাবো। তাহলে দুধ আগে ছিল 144 লিটার, আরো x লিটার আমরা মেশালাম। এটা হয়ে গেল দুধ বাই আমাদের জল। এটা হচ্ছে আমাদের জল। তাহলে উপরে কি রাখলাম আমরা? দুধ, নিচে হচ্ছে আমাদের জল, সমান সমান। তাহলে এখানেও সেম জিনিস করতে হবে। এবার পরের ক্ষেত্রে আমাদের কি বলেছে যে 80% হয়ে যাবে আমাদের দুধ। তাহলে দেখো 80% যদি দুধ হয় তাহলে 100 ভিতরে 80 ভাগ আমাদের দুধ থাকবে, তাহলে 20 ভাগ থাকবে আমাদের কি জল। ব্যাস, ক্যালকুলেশন করে x এর ভ্যালু বার করো। এটা কত হচ্ছে আমাদের 4। তাহলে 144 প্লাস x ইজিক্যাল টু এটা গুণ করো, 4 6 24 4 হাতে 2, 4 9 36 আর 2 38। তাহলে x সমান সমান আমাদের কত হচ্ছে? 384 মাইনাস 144, 042। তাহলে 240 লিটার আবার আরো যদি দুধ মেশায় মিশ্রণে তবে আমাদের মিশ্রণে দুধের পরিমাণ হয়ে যাবে 240 লিটার। এবার দেখো এই অঙ্কটাকে যদি আমরা ট্রিকের সাহায্য করি কিভাবে করব, ঠিক আছে? একদম সিম্পল ভাবে হয়ে যাবে। দেখো প্রথমে আমাদের কি বলেছে? দুধ। দুধ আমাদের কত পার্সেন্ট? 60%। সেকেন্ড ক্ষেত্রে আমাদের দুধ কতটুকু হয়ে যাবে? 80%। ঠিক আছে? এবার সবসময় তুমি খেয়াল রাখবা যে মেশাবো আমরা কি, ঠিক আছে? এখানে দেখো আমাদের প্রশ্ন বলেছে যে মেশাতে হবে আমাদের এক্সট্রা দুধ। তাহলে যেটা মেশাতে হবে তুমি মাঝখানে লেখো যে দুধ আমাদের মেশাতে হবে, ঠিক আছে? এবার দেখো দুধ আমাদের মেশাতে হবে, যেটা মেশাতে হবে এই দুই দিকে সেই জিনিসটাই রাখতে হবে। যেরকম এখানে আমাদের দুধ মেশাতে হবে তাহলে এখানেও দুধ রাখতে হবে, এখানেও দুধ রাখতে হবে, ঠিক আছে? যদি আমাদের জল মেশাতে হতো তাহলে এই দুধটাকে চেঞ্জ করে এখানে জল বসাতে হতো, এখানেও চেঞ্জ করে জল বসাতে হতো। কিভাবে চেঞ্জ করতাম? দেখুন মিশ্রণে যদি প্রথমে আমাদের 60% দুধ থাকে তাহলে জল অবশ্যই কত পার্সেন্ট থাকবে? 40%।
একই রকম ভাবে এখানে যেরকম দুধ আছে 80%, তাহলে জল কতটুকু থাকবে? 20%। যেহেতু মেশাতে আমাদের দুধই হবে, তাহলে আমরা এগুলোকে চেঞ্জ করব না, সেম জিনিসই রাখবো। ঠিক আছে, এবার মেশাতে হবে কতটুকু সেইটুকুর ক্যালকুলেশন দেখো আমরা কিভাবে করব। যে টোটাল আমাদের মিশ্রণ কত? 240 লিটার। তাহলে 240 ইনটু, এবার দেখো এই দুটো পার্সেন্টেজের মধ্যে আমাদের ডিফারেন্স কত? 20%। তাহলে 20% ডিভাইডেড বাই এই যে আমাদের 80% দুধ আছে, এটা আমাদের 100% থেকে কত কম আছে? 20%। নিচে লিখে দাও 20%। দেখো একই জিনিসকে অনেক রকম ভাবে বলা যায়। ঠিক আছে, আমি বলতে পারি যে এই নিচে আমি বসালাম জলের পরিমাণ, কারণ কি এটা এখানে সবসময় দুধ এবং জল মিলে কত 100% থাকবে। এবার দুধ যেহেতু আমাদের 80% আছে, তাহলে জল কত পার্সেন্ট থাকবে? 20%। তার মানে নিচে কি আমরা অ্যাকচুয়ালি নিচে কি বসাচ্ছি? 100% মাইনাস 80%। আর 100% মাইনাস 80% মানে কি আমাদের জল বের হলো না। তাহলে তুমি মনে রাখার সুবিধাতে এইভাবে মনে রাখবা যে টোটাল মিশ্রণ ইনটু এই দুটো পার্সেন্টেজের ডিফারেন্স ডিভাইডেড বাই এটা 100 এর থেকে কত কম সেটা। ক্লিয়ার? এইটুকু মনে রাখলেই হবে। এবার তুমি কাটাকাটি করো, দেখো 20 20 এমনিতেই কেটে যায়, তাহলে আমাদের পড়ে থাকছে কত এখানে? 240 লিটার। ডাইরেক্ট তোমার অ্যান্সার লিখে যাবে। ঠিক আছে, যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে পরের প্রশ্ন তুমি ভালো করে দেখার চেষ্টা করো, আরো ক্লিয়ার হবে। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে একটি পাত্রে 180 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে, মিশ্রণে 50% জল আছে, কত লিটার দুধ মেশালে মিশ্রণে জলের পরিমাণ 30% হবে? এবার দেখো তোমার কি বলেছে, জলের পরিমাণ প্রথমে বলেছে 50% এবং জলের পরিমাণ শেষে আমাদের বলছে কত? 30%। জলের পরিমাণ শেষে বলছে আমাদের 30%। কিন্তু দেখো এখানে প্রশ্ন বলেছে যে কত লিটার দুধ মেশালে। তাহলে যেহেতু দুধ মেশাবো, তাহলে আমাদের এই জল আছে না, প্রথমে আর শেষে পার্সেন্টেজ জল রাখলে তো হবে না, কারণ সেম জিনিসে নিয়ে যেতে হবে, যেটা মেশাতে হবে সেই জিনিসে নিয়ে যেতে হবে। তাহলে যদি জল থাকে আমাদের 50%, তাহলে দুধ থাকবে কত পার্সেন্ট? 50%। এখানে জল আছে 30%, তাহলে দুধ আছে কতটুকু আমাদের? 70%। এই জলের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি এখানে হবেই না, যেটা আমাদের মেশাতে হবে উপর নিচে আমাদের সেটাই নিয়ে আসতে হবে। ঠিক ক্লিয়ার? এবার কতটুকু আমরা মেশাবো? টোটাল মিশ্রণ ইনটু টোটাল মিশ্রণ আমাদের কত? 180। টোটাল মিশ্রণ 180 ইনটু দুটোর ভিতরে ডিফারেন্স কত? 20%। 100 থেকে কম কত? 30%। 0 0 কেটে দাও, 3 6 18 60। তাহলে 60 দুগুণে 180 লিটার। এটাই আমাদের মেশাতে হবে। দেখো একই রকম অঙ্ক অনেক রকম ভাষা দিয়ে আলাদা আলাদা ভাবে করা যায়। ঠিক আছে, এবার যেই জিনিসটা আমাদের যত আমরা ইজি ভাবে করতে পারি। ঠিক আছে, বেসিকটাও তোমরা বুঝলে, ট্রিকটাও তোমরা বুঝলে, যেটা তোমার পছন্দ তোমরা সেইভাবে করতে পারো। দেখো এই রিলেটেড আমি আরো দু একটা অঙ্ক করিয়ে দিচ্ছি যাতে তোমাদের আরো ভালো ধারণাটা ক্লিয়ার হয়। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন আছে একটি পাত্রে 224 লিটার সিরাপ ও জলের মিশ্রণ আছে, পাত্রে সিরাপ আছে 40%, কতটা সিরাপ তুলে নিলে পাত্রে সিরাপের পরিমাণ 30% হবে? ঠিক আছে, এবার দেখো সিরাপ মিশাতে বলেনি, সিরাপ তুলে নিতে বলেছে। তো জিনিস একই, ঠিক আছে, তুলে নেওয়া ঢালা একই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার তুমি দেখো যে প্রথমে সিরাপ আমাদের কতটুকু আছে? 40%। সিরাপ আছে আমাদের 40%, আর শেষে আমাদের সিরাপ হচ্ছে কত পার্সেন্ট? শেষে সিরাপ হচ্ছে আমাদের 30%। তুলে নেওয়ার পরিমাণ আমাদের বার করতে হবে। কি তুলবো আমরা? সিরাপ তুলবো। তাহলে সেম জিনিসে আছে, জিনিসের কোনো চেঞ্জ নেই, তাহলে আমাদের এখানে দুটোই সিরাপই থাকবে, যেহেতু আমাদের সিরাপ তোলার কথা বলেছে। এবার তুমি সেম জিনিস অ্যাপ্লাই করো। 224 লিটার আমাদের মিশ্রণ, দুইজনের ওয়েটেজ ধরে ডিফারেন্স আমাদের 10, আর এটা আমাদের 100 এর থেকে কম হচ্ছে 70%। 0 0 তুমি কাটো, 3 7 21, 7 2 14, তাহলে কত হচ্ছে? 32 লিটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে একটি পাত্রে 184 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে, মিশ্রণে দুধ আছে 70%, মিশ্রণ থেকে কত জল তুলে নিলে মিশ্রণে দুধ হবে 80%? এবার তুমি দেখো জিনিসটা এবার কি বললো যে তোমার জল তুলতে হবে, কিন্তু দুই দিকেই তোমার কি দিয়ে দিয়েছে? দুই দিকেই দিয়ে দিয়েছে তোমার দুধের পার্সেন্টেজ। তো যেহেতু আমরা মেশাবো কি, যেহেতু আমরা জল মেশাবো,
প্রথমে দুধ আছে 70%, তাহলে জল নিশ্চয়ই ওখানে কতটা আছে 30%। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে, দুধ হচ্ছে 80%, তাহলে জল অবশ্যই হবে কত 20%। তিনটে জিনিসই আমাদের কি সেম হয়ে গেল। এবার তুমি ট্রিক অ্যাপ্লাই করো, তাহলে টোটাল আমাদের কত 184 লিটার মিশ্রণ, ডিফারেন্স 10 আর 20, এটা হচ্ছে 100 থেকে 80 ডিফারেন্স। 20 100 থেকে কত কম 80, সেটা আমাদের নিচে যাবে। 0 0 কাটো, 8 দিয়ে কাটো, 8 2 16, 3 8 24, তাহলে 23 লিটার আমাদের কি করতে হবে, 23 লিটার জল তুলে নিতে হবে। ঠিক আছে, আশা করা যায় এই টাইপের অঙ্ক তোমাদের টোটাল ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী টাইপের অঙ্কে যাব। ঠিক আছে, দেখো আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে যে চিনির দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার 10% হ্রাস করে। খরচ ওই পরিবারের খরচ পরিবর্তনের হার নির্ণয় করো। ঠিক আছে, দেখো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, মূল্য, ব্যবহার আর খরচ, এই তিনজনের ভিতরে কি রিলেশন, মূল্য, ব্যবহার, খরচ। যদি আমরা মূল্যের সঙ্গে ব্যবহারকে গুণ করি অবশ্যই আমরা কি পাই, খরচ পাই। যেরকম ব্যবহার বলতে কি বোঝাচ্ছে, যে আমরা কতটা পরিমাণ মাল ব্যবহার করছি। ধরো এখন চালের দাম 10 টাকা কেজি, 10 কেজি আমি চাল ব্যবহার করব, তাহলে আমার খরচ কত হবে, 10 × 10 100, 1 কেজির দাম আমাদের 10 টাকা, তাহলে 10 কেজির দাম আমাদের কত হবে 100 টাকা। এইরকম ভাবে তাহলে মূল্যের সঙ্গে যদি আমরা ব্যবহার গুণ করি তাহলে পাই আমরা অবশ্যই খরচ। এবার দেখো প্রাথমিক ক্ষেত্রে সবসময় এই পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রাথমিক ক্ষেত্রে ধরে নিতে হয় যে আমরা 100 টাকা খরচ করছি বা 100 কেজি চাল ব্যবহার করছি বা চালের দাম 100 টাকা প্রতি কেজি। এবার তুমি দেখো দুই রকমই এখানে ধরতে পারো, 100 ধরতে পারো, 10ও ধরতে পারো। ছোট ছোট পার্সেন্টেজের ক্ষেত্রে 10 ধরা ইজি, বড় পার্সেন্টেজের ক্ষেত্রে 100 ধরা ইজি। যেরকম আমরা যদি এখানে যে আমরা ধরছি যে আমাদের এখানে কি বলা ছিল, চিনি, চিনির মূল্য আমাদের 100 টাকা প্রত্যেক কেজির দাম, আমরা ব্যবহার করি 100 কেজি, তাহলে আমাদের খরচ কত হচ্ছে 10,000 টাকা, তাই না, অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে তুমি একটা করে জিরো কমিয়ে দাও, এখানে তুমি ধরো যে চিনির মূল্য 10 টাকা আর ব্যবহারে করি আমরা 10 কেজি, তাহলে খরচ অবশ্যই আমাদের কত হবে 100 টাকা। এটা আমাদের প্রাথমিক রেট, যে মূল্য আমাদের প্রত্যেক কেজি চিনির দাম 10 টাকা, আমরা ব্যবহার করব 10 কেজি, তাহলে আমাদের খরচ অবশ্যই হবে 100 টাকা। এটা কি আমাদের বৃদ্ধি বা হ্রাসের পূর্বে হলো। এখন আমাদের দেখো কি হচ্ছে, দাম বাড়ছে 30%, 100 টাকায় যদি 30% হয় তাহলে 130% মানে কত 30, তাহলে 10 এর 30% মানে কত হবে 3, 10 × 30/100 না, 10 এর 30% মানে, তাহলে 3 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 3 টাকা যদি 10 টাকায় বৃদ্ধি পায় তাহলে মূল্য এখন কত হচ্ছে আমাদের 13 টাকা হলো মূল্য। এবার বলেছে যে ব্যবহার 10% হ্রাস পায়, ব্যবহার করতে কতটুকু আগে 10 কেজি, 10 কেজির উপরে যদি 10% হ্রাস পায় তাহলে 10 এর 10% মানে কত 1 কেজি, 1 কেজি যদি কমে তাহলে এখন ব্যবহার কত হবে 9 কেজি, তাহলে এখন খরচ আমাদের কতটা হবে, 9 দ্বারা কত হয় 117, তাহলে এখন খরচ আমাদের 117 টাকা। আগে আমরা খরচ করতাম কত 100 টাকা, এখন আমরা খরচ করছি কত 117 টাকা, তাহলে আমাদের খরচ পরিবর্তন হচ্ছে কতটুকু 17 টাকা। কততে, সবসময় কি আমাদের প্রকৃত খরচের উপরে হয়, বৃদ্ধি বা হ্রাসের পর যে খরচ হয় সেটার উপরে কোনো সময় ক্যালকুলেশন হয় না, ক্যালকুলেশন সবসময় হয় প্রকৃত খরচের উপরে। তাহলে 100 টাকাতে আমরা খরচ বৃদ্ধি করছি 17 টাকা, 1 টাকাতে কত 100 টাকাতে কত, এটা করার কোনো প্রয়োজনই নেই, কারণ 100-র ভিতরে যা হয় সেটাই আমাদের পার্সেন্টেজ। 100-র ভিতরে 10 টাকা তাহলে 10%, 100-র ভিতরে 20 টাকা 20%, তাহলে 100-তে আমরা বাড়াচ্ছি কত 17 টাকা, তার মানে বাড়াচ্ছি আমরা কত পার্সেন্ট 17%। এটাই আমাদের অ্যান্সার। এই রিলেটেড আমি তোমাদের কিছু প্রশ্ন করাচ্ছি যাতে সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়ে যায়, বা এই ধরনের প্রশ্নে আর কি কি টাইপ থাকতে পারে সব টাইপ আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো পরবর্তী প্রশ্ন আমাদের দেখো কি আছে, এটা আমরা রেখে দিই কারণ এটা তো আমাদের প্রতিটা অঙ্কেই প্রায় প্রয়োজন হবে, তাই না। এটা হচ্ছে আমাদের প্রাথমিক জিনিস যে মূল্য
আমাদের 10 টাকা হবে প্রতি কেজির দাম, আর ব্যবহার করব আমরা 10 কেজি, তাহলে খরচ হবে অবশ্যই আমাদের 100 টাকা। এবার তুমি দেখো পরবর্তী প্রশ্ন, চালের দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের ব্যবহার কত হ্রাস বা বৃদ্ধি হবে যদি খরচ 26% বৃদ্ধি পায়? এবার তোমার কি বলে দিয়েছে, খরচ শেষেও যেটা বলেছে যে খরচ 26% বৃদ্ধি পাবে। 100 টাকা ছিল আমাদের খরচ, 26% বৃদ্ধি পেলো, তাহলে খরচ কত হবে? 126 টাকা। আর বলেছে যে চালের দাম 40% বৃদ্ধি পাবে, তাহলে 10 টাকার উপরে যদি 40% বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি কত হবে? 4 টাকা, তাহলে হবে কত? 14 টাকা। ইন্টু দেখো মূল্য বলে দিয়েছে 40% বৃদ্ধি হবে, আর বলেছে যে ব্যবহার কত বৃদ্ধি বা হ্রাস করতে হবে, মানে ব্যবহার আমাদের বলে দেয়নি কিন্তু খরচ আমাদের বলে দিয়েছে। তাহলে ব্যবহারের জায়গায় আমরা কি লিখলাম? ব্যবহার। আমরা জানি না এক্স ধরলাম। এবার দেখো এক্স এর ভ্যালু এখান থেকে বার করতে পারবো না এই সমীকরণ থেকে। এক্স ইকুয়াল টু আমাদের কি হবে তাহলে? 126/14। কাটো, 7 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 7 দিয়ে কাটো, 7 9 63। তাহলে এক্স এর ভ্যালু কত? 9। তাহলে এখানে এক্স এর ভ্যালু আমাদের কত? 9। তো আগে যদি আমরা 10 কেজি ব্যবহার করতাম, তো এখন আমরা ব্যবহার করছি 9 কেজি। হ্রাস পাচ্ছে নিশ্চয়ই, কত কেজি? 1 কেজি। কততে হ্রাস পাচ্ছে? প্রকৃত যেটা ব্যবহার করতাম 10 কেজিতে, তাহলে 1/10 × 100। আমি বারবার বলি যে এই জিনিসটা ডাইরেক্ট করতে হবে, তাই না? নইলে আবার অঙ্ক আমাদের একটু বড় করতে হবে। এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের 10 কেজি ছিল, ব্যবহার করছি এখন 9 কেজি। 1 কেজি কমলো কতের উপরে? 10 এর উপরে, ইন্টু 100, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এই 100টা গুণ হয় পার্সেন্টেজের জন্য। 0 0 তুমি কেটে দাও, তাহলে কত থাকছে আমাদের? 10%। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো সেম টাইপের অঙ্ক আমি আরো দু একটা করাই যাতে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে যে চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ 44% বৃদ্ধি করে। যদি বৃদ্ধির পূর্বে তারা 20 কেজি চিনি ব্যবহার করত, তবে এখন তারা কত কেজি চিনি ব্যবহার করে? এটাও ভালো প্রশ্ন। দেখো একই টাইপের যে অঙ্কগুলো যত রকম হতে পারে, আমি প্রত্যেকটা প্রশ্ন সেরকম ভাবে তৈরি করেছি যাতে এই টাইপের যত রকমের অঙ্ক হয় সব রকমের অঙ্কর কনসেপ্ট যেন তোমাদের ক্লিয়ার থাকে। তো যত রকম টাইপ হতে পারে আমি চেষ্টা করেছি সব টাইপের অঙ্কই করিয়ে দেওয়ার। তো দেখো চিনির দাম এখন আমাদের বৃদ্ধি পাচ্ছে কত? 20%। 20% বৃদ্ধি পাওয়া মানে 10 টাকায় 2 টাকা বাড়া, তাহলে মূল্য এখন হয়ে যাচ্ছে আমাদের 12 টাকা। ভালো। এবার বলেছে একটি পরিবার খরচ 44% বৃদ্ধি করে। তো ওর খরচ ছিল আগে 100 টাকা, 44% বৃদ্ধি করছে, 100 টাকায় 44 টাকা বাড়াচ্ছে, তাহলে খরচ হয়ে যাচ্ছে 144 টাকা। 44% বৃদ্ধি মানে 100 টাকার উপরে আরো 44 টাকা বাড়ানো। অলরেডি 100 টাকা ছিল, 44 টাকা আরো বাড়ালো, তাহলে হলো কত? 144। এবার বলেছে যদি বৃদ্ধির পূর্বে তারা 20 কেজি চিনি ব্যবহার করত, তাহলে আগে আমরা বার করি যে এখন সে কত কেজি চিনি বার করে, তাই না? তাহলে যদি এখানে আমরা ধরি যে x, তাহলে x সমান সমান আমরা কি পাই? 144/12। x is equal to 144/12, যেটা কাটলে আমাদের কত? 12ই হয়। তাহলে এখানে সে ব্যবহার করতে কত কেজি? 12 কেজি। ঠিক। এবার তুমি দেখো আগে ব্যবহার করতে সে 10 কেজি, এখন ব্যবহার করছে 12 কেজি। প্রশ্নে তোমার বলে দিয়েছে যে বৃদ্ধির পূর্বে সে ব্যবহার করতে 20 কেজি। তাহলে বৃদ্ধির পূর্বে আমাদের এখানে ধরা হয়েছে কত? 10 কেজি। তার মানে এই 10 কেজির ভ্যালু আমাদের কত? 10 সমান সমান কত কেজি? 20 কেজি। এখানে শুধু 10 দেবো। তাহলে 10 এর ভ্যালু আমাদের কত? 20 কেজি। তাহলে 1 এর ভ্যালু আমাদের কত হবে? 2 কেজি। আর আমরা এখন ব্যবহার করি কত? কত কেজি? 12 কেজি। তাহলে 12 এর ভ্যালু আমাদের কত হবে? 12 দুগুণা 24 কেজি। তাহলে এখন তারা ব্যবহার করে 24 কেজি। ঠিক আছে। তো দেখো আমাদের পরবর্তী প্রশ্ন আছে, গমের দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ 5% বৃদ্ধি করে। যদি পরিবারটি এখন 21.875 কিলোগ্রাম গম ব্যবহার করে, তাহলে পূর্বে কত কেজি গম ব্যবহার করত? সেই একই গমের দাম আমাদের আগে ছিল 10 টাকা, এখন 20% যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন কত দাম হবে আমাদের? 12 টাকা। ব্যবহার আমাদের দেওয়া নেই এবং খরচ আমাদের বলে দিয়েছে 5% বৃদ্ধি করে, তাহলে এখন আমাদের খরচ কত হবে? 105 টাকা। তাহলে আমরা x সমান সমান কি পাচ্ছি? 105/12। এটা কাটাকাটি করো 3 দিয়ে, 3 এ 4 12, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15, 35/4 যদি ভাগ করা হয় 4 8 32, 4 7 28, 4 5 20। তো x এর ভ্যালু আমাদের কত বার হচ্ছে? 8.75।
হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এটা এখন কি করে, সে এখন এত কেজি ব্যবহার করে, যদি আগে 10 কেজি ব্যবহার করতো তো। তো দেখো এইটার ভ্যালুই আমাদের কত দেওয়া আছে, যে এখন সে ব্যবহার করে 21.875, 21.875। এখন সে এত কেজি ব্যবহার করে, আমাদের প্রশ্ন অনুযায়ী এত কেজি, আর যেটা দেওয়া আছে সেটা এত কেজি, তাহলে এটা সমান সমানই এটা। তাহলে আমাদের 1 কেজি সমান সমান কত হবে, আর আমরা আগে ব্যবহার করতাম কত কেজি, 10 কেজি। আমাদের সেটাই চাইছে প্রশ্নে, যে সে পূর্বে কত কেজি ব্যবহার করতো, পূর্বে 10। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, দশমিক, এটা ডাইরেক্ট তুমি কেটে দাও, এটা কাটলে হয় 2.5, ঠিক আছে। এটা যদি ডাইরেক্ট তুমি কাটো 2.5 হয়, তো 10 এর ভ্যালু হবে কত আমাদের, 2.5 into 10, যার ভ্যালু হচ্ছে আমাদের 25। তাহলে অ্যান্সার হবে আমাদের 25 কেজি। একই টাইপের অঙ্ক, আগেরটাও করলাম এটাও করলাম, সেম টাইপের আমাদের অঙ্ক। তো এই সেম টাইপের একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, অ্যান্সারটা সবাই তোমরা কমেন্টে পারলে জানিও, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে তোমার, পেঁয়াজের দাম 50% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার 35% খরচ বৃদ্ধি করে। যদি পরিবারটি পূর্বে 30 কেজি পেঁয়াজ ব্যবহার করত, তবে এখন কত কেজি পেঁয়াজ ব্যবহার করে, এখন কত কেজি পেঁয়াজ ব্যবহার করে। এটা হচ্ছে তোমার বাড়ির হোমওয়ার্ক। তো তোমরা চেষ্টা করবা অ্যান্সারটা সবাই কমেন্টে দেওয়ার। তো এরপরে আমরা নেক্সট টাইপ আমরা শুরু করব, পরবর্তী আমাদের টাইপ, ঠিক আছে। তো দেখো পরবর্তী যে অঙ্কটা আমরা করবো, এই অঙ্কটাতে অনেকের প্রবলেম আছে। অঙ্কটা বেসিক নিয়মে হয়, ট্রিকে হয়, বিভিন্ন রকম ট্রিক শিখে রেখেছো আমরা, যদি কিনা এই অঙ্ক আগে করে থাকো। তো আমি আজকে শেখাচ্ছি, দেখো ভালো লাগবে হয়তো, আশা করা যায়। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে, কফির দাম 10% হ্রাস পাওয়ায় একটি পরিবার 360 টাকায় 2 কেজি কফি বেশি পায়। কফির প্রকৃত ও নতুন মূল্য কত, ঠিক আছে। দেখো ডাইরেক্ট আমরা কিভাবে করব অঙ্কটা, আগের দিনকেও আমরা একটা জিনিস শিখেছিলাম, যে মূল্য আর পরিমাণ, মূল্য আর পরিমাণ এই দুইজনের অনুপাত সবসময় কি হয়, একজন আরেকজনের সঙ্গে ব্যস্ত সম্পর্কে থাকে। মানে আমরা মূল্য যা পাবো ঠিক তার উল্টোটা পাবো কি, পরিমাণ। কখন, যখন আমাদের খরচ থাকবে সেম। আর এখানে দেখো আমাদের বলেছে যে পরিবার 360 টাকায় 2 কেজি কফি বেশি পায়। এর মানেটা কি, যদি ওই পরিবার আগেও 360 টাকা ব্যবহার করতো, তো এখনো সে 360 টাকাই ব্যবহার করে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে একটা ছিল আমাদের প্রকৃত, মানে প্রথমে বা আগে, আর একটা হচ্ছে আমাদের এখন। এবার দেখো আমাদের হচ্ছেটা কি, 10% আমাদের মূল্য হ্রাস পাচ্ছে, 10% হ্রাস পাচ্ছে। 10% এর ফ্র্যাকশন হলো আমাদের কত, 1/10। তো আগে যদি আমাদের মূল্য থাকতো 10 টাকা, তো এখন সেই মূল্য আমাদের হয়ে যাচ্ছে কত, 9 টাকা। একইভাবে তাহলে আমাদের পরিমাণ কি হবে, 9:10, মানে যদি আগে সে 9 কেজি ব্যবহার করতো, তো এখন সে ব্যবহার করছে কত কেজি, 10 কেজি। বোঝা গেল তো এইটুকু জিনিস। এবার দেখো এই দুটো জিনিসের ব্যবহারের ডিফারেন্স কত, আমাদের 1 কেজি। আর দেখো প্রশ্নে আমাদের বলে দিয়েছে সে 2 কেজি কফি বেশি পায়, তাহলে এই 1 এর ভ্যালু আমাদের কত কেজি, 2 কেজি। তাহলে 9 এর অ্যাকুরেট ভ্যালু আমাদের কত হবে, 18 কেজি। আর 10 এর অ্যাকুরেট ভ্যালু কত হবে আমাদের, 20 কেজি। আগে যদি সে 18 কেজি ব্যবহার করতো, তো এখন সে ব্যবহার করে 20 কেজি, ঠিক হলো। এবার আমরা বার করব কি, মূল্য। দেখো জিনিসটা দেখতে হয়তো জটিল মনে হচ্ছে কিনা জানি না, কিন্তু বিষয়টা পুরো ইজি। আমি এরপরে এক্সাম্পল দেবো, তোমরা করবে, এরপর ক্লিয়ার হয়ে যাবে। এবার তুমি দেখো সে প্রথমে 18 কেজি ব্যবহার করতো, এখন 20 কেজি ব্যবহার করে, কিন্তু খরচ কি করে, সেম টাকা, 360 টাকা। এটা সে প্রথমেও খরচ করতো, এখনো খরচ করছে। তাহলে প্রথমে সে 360 টাকা খরচ করে 18 কেজি মাল পেত, এখন সে 360 টাকা খরচ করে 20 কেজি মাল পায়। তাহলে প্রথমে দাম কত ছিল, আমরা কি জানি, যে মোট টাকাকে যদি আমরা মোট পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে আমি সবসময় আমরা কি 1 কেজির দাম পাই। আসে কিভাবে, যে 18 কেজির দাম 360 টাকা, 1 কেজির দাম কত, 18 কেজির দাম 360 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে, 360/18, তবেই না 1 কেজির দাম পাবো। তাহলে বাই 18 কাটো এটা, তাহলে কত হচ্ছে, 20। তাহলে প্রথমে দাম ছিল 20 টাকা পার কেজি, তাহলে আমাদের এখন দাম কত হবে, সেই 360 টাকায় ব্যবহার করব,
কত কেজি মাল পাবো? 20 কেজি। কাটো, তাহলে কত হচ্ছে? 18। তাহলে 18 টাকা পার কেজি। এটা হচ্ছে আমাদের এখনকার দাম, নতুন দাম। আর এটা দেখো তোমার কি কি ভাবে থাকতে পারে। একটা হচ্ছে আমাদের হ্রাসপ্রাপ্ত মূল্য, বর্তমান মূল্য, নতুন মূল্য, তিনটে। আর এটাতে কি থাকে, যে পূর্বের মূল্য বা প্রকৃত মূল্য। এখানে থাকে দুটো কথা, এখানে থাকতে পারে তিনটে কথা। প্রকৃত মূল্য বা পূর্বের মূল্য বললে আমাদের 20 টাকা পার কেজি। আর যদি আমাদের চাই নতুন মূল্য, বর্তমান মূল্য বা হ্রাসপ্রাপ্ত মূল্য, যেহেতু এখানে আমাদের মূল্য হ্রাস পেয়েছে ওই জন্য হ্রাসপ্রাপ্ত মূল্য চাইতে পারে। যদি আমাদের বৃদ্ধি পেত তাহলে বৃদ্ধিপ্রাপ্ত মূল্য চাইতে পারে। আমরা করলাম অ্যাকচুয়ালি কি, 10% মূল্য আমাদের হ্রাস পেয়েছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তো যদি আমাদের আগে মূল্য 10 টাকা হতো, তো এখন মূল্য হয়ে যাচ্ছে কত? আমাদের 9 টাকা। যেহেতু আমরা সেম পরিমাণ টাকা খরচ করছি, মানে প্রথমেও 360 টাকা, পরেও 360 টাকা, তো পরিমাণটা কি হবে? মূল্যের ঠিক বিপরীত হবে। যদি আমাদের খরচের পরিমাণ সেম থাকে, তো দাম যদি আমাদের বাড়ে, মূল্য অবশ্যই কি পাবো? আমরা কম পাবো। তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে অনুপাতটা উল্টে গেল, যেটা হলো আমাদের কি? পরিমাণের অনুপাত। এবার দেখো, আগে যদি আমরা 9 কেজি পেতাম, তো এখন পাচ্ছি 10 কেজি, মানে ডিফারেন্সটা আমাদের কত হচ্ছে? 1 কেজি। আর এই 1 এর ভ্যালু আমাদের কত দিয়ে দিয়েছে প্রশ্নে? 2 কেজি। তাহলে 1 এর ভ্যালু যদি 2 কেজি হয়, তাহলে 9 এর ভ্যালু কত? 18 কেজি। 10 এর ভ্যালু কত? 20 কেজি। তো প্রথমে যদি আমরা 18 কেজি মাল পেতাম, তো এখন আমরা পাচ্ছি 20 কেজি মাল। কত টাকায়? 360 টাকায়। তাহলে 360 টাকায় যদি আমরা 18 কেজি মাল পাই, তাহলে 1 কেজির দাম কত? 20 টাকা পার কেজি। আর 360 টাকায় যদি আমরা 20 কেজি মাল পাই, তাহলে আমাদের দাম কত হবে? 18 টাকা পার কেজি। বিষয়টা হচ্ছে এখানে যে হয় তোমার এটা চাইবে, নতুবা তোমার এটা চাইবে। তাহলে পরিমাণ যে কোনো একটা আমরা যেটা চাইবো সেটা বার করব। যদি আমাদের প্রকৃত চাই, তাহলে প্রকৃত পরিমাণটা বার করব, টাকাকে পরিমাণ দিয়ে ভাগ করে দেবো, 1 কিলোর দাম পেয়ে যাবো। যদি বর্তমান চাই তাহলে ওটা বার করব। ঠিক আছে? তো আমি এক্সাম্পল দিচ্ছি, পরবর্তী সেম টাইপের প্রশ্ন করার চেষ্টা করো। দেখো এখানে প্রশ্ন দিয়েছে যে চায়ের দাম 30% হ্রাস পাওয়ায় একটি পরিবার 12 কেজি চা বেশি পায় 280 টাকায়, তবে চায়ের বর্তমান মূল্য কত? একই জিনিস তুমি করো। একটা হচ্ছে আমাদের মূল্য, একটা হচ্ছে আমাদের পরিমাণ, একটা হচ্ছে আমাদের আগে, একটা হচ্ছে আমাদের এখন। ঠিক আছে? এবার দেখো কত পার্সেন্টেজ দিয়েছে? 30% হ্রাস পায়। তাহলে 30% হ্রাস মানে কত? 3/10, যার ফ্র্যাকশন ভ্যালু মাইনাস, মানে কি হ্রাস বোঝাচ্ছে, আর কিছুই না। এই মূল্য যদি আমাদের আগে 10 টাকা হতো, তো 3 টাকা হ্রাস পাচ্ছে, তাহলে এখন হচ্ছে কত? 7 টাকা। তাহলে আমাদের পরিমাণ কি হয়ে যাবে? তার ঠিক উল্টো। ডিফারেন্স কত দুটোর ভিতরে? 3। এই 3 এর ভ্যালু আমাদের কত দিয়ে দিয়েছে? 12 কেজি। যে আমাদের আগের থেকে আমরা বেশি পরিমাণে মাল পাচ্ছি 12 কেজি। তাহলে আগের থেকে আমাদের অনুপাত অনুযায়ী কত হচ্ছে? 3 কেজি বেশি হচ্ছে। তাহলে 3 এর ভ্যালু যদি আমাদের 12 হয়, তো 1 এর ভ্যালু কত? আমাদের 4। এবার তুমি প্রশ্ন দেখো যে কোনটার দাম তোমার চাইছে, আগেকারের দাম না এখনকার দাম? আমাদের প্রশ্ন চাইছে যে বর্তমান মূল্য কত। তাহলে আমরা শুধুমাত্র বর্তমানে কতটুকু পাচ্ছি সেটাই বার করবো। তাহলে 1 এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 10 এর ভ্যালু আমাদের কত হবে? 10 × 4, তাহলে 40 কেজি। তাহলে এখন আমরা পাই 40 কেজি। কত টাকায়? সেম পরিমাণ টাকায়, 280 টাকায়। তাহলে 280/40। তাহলে ডাইরেক্ট 7 টাকা পার কেজি তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। বোঝা গেল? আশা করা যায় এবার ক্লিয়ার হয়েছে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চিনির দাম 14.28% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার 5 কেজি চিনি বেশি পান 420 টাকায়। চিনির বর্তমান ও পূর্বের মূল্য কত? এখন দেখো পার্সেন্টেজ দিয়ে দিয়েছে আমাদের ফ্র্যাকশনে। তো এই জন্য আমি বারবার করে বলি যে তোমরা ফ্র্যাকশন রুলসে অঙ্ক করা শেখো। তাহলে পার্সেন্টেজ আমাদের যেরকমই দিক না কেন, অঙ্ক করতে আমাদের ভীষণ ইজি হয়ে যায়। এখন দেখো আমাদের ফ্র্যাকশন হলো কত দিয়ে দিয়েছে? পার্সেন্টেজ দিয়েছে আমাদের 14.28%। 14.28% মূল্য আমাদের বৃদ্ধি পাচ্ছে। 14.28% এর আমাদের ফ্র্যাকশন ভ্যালু কত? 1/7। হয়ে গেল না অঙ্ক? ইজি। মূল্য তাহলে যদি আমাদের আগে 7 টাকা হতো, তো এখন মূল্য আমাদের কত হবে? 8 টাকা। তাহলে পরিমাণ যদি আমরা আগে 8 কেজি পেতাম, তো এখন আমরা পাচ্ছি কত? 7 কেজি। এই ডিফারেন্স তাহলে আমাদের কত হচ্ছে? ডিফারেন্স আমাদের 1। আর এই 1 এর ভ্যালু দেখো আমাদের কত দেওয়া আছে? 5 কেজি। তাহলে 1 সমান সমান যদি 5 হয়, তাহলে 8 সমান সমান আমাদের কত হবে? 5 × 8 = 40 কেজি। আর 7 সমান সমান আমাদের কত হবে? 5 × 7 = 35 কেজি। তো আগে যদি আমরা 40 কেজি পেতাম, তো এখন পাচ্ছি আমরা 35 কেজি।
এবার আমাদের কি চাইছে যে প্রতি কেজির মূল্য কত। তো পূর্বে দেখো আমরা 40 কেজি মাল পেতাম কত টাকায়, টাকার অ্যামাউন্ট আমাদের কত দিয়েছে এখানে 420 টাকা। তাহলে 420 টাকায় পেতাম আমরা 40 কেজি মাল, তাহলে 1 কেজির দাম আমাদের কত, 21/2 মানে 10.5 টাকা পার কেজি। আর যদি বর্তমানটা চাই তাহলে কি 420/35, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 8 40, 4 5 20, 7 দিয়ে কাটো, 7 1 7, 7 2 14, তাহলে 12 টাকা পার কেজি। অঙ্ক করতে সময় লাগছে, কতক্ষণ সময় লাগছে, খুব জোর হলে 10-15 সেকেন্ড লাগবে, তবুও বোর্ডে করতে তো আমাদের দেরি হয়, তুমি তো খাতা পেনে করবে তাই না। তো অঙ্ক তোমার রীতিমতো প্র্যাকটিস থাকার দরকার। সেম টাইপের একটা অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, চেষ্টা করো সবাই অঙ্কটা করে আমাদের কমেন্টে জানানোর। দেখো প্রশ্ন আছে, কলার দাম 6.66% হ্রাস পাওয়ায় টাকায় 5টি কলা বেশি পাওয়া যায়, কলার প্রকৃত ও বর্তমান মূল্য কত। ঠিক আছে, তো এটা সবাই চেষ্টা করবা ভিডিওর কমেন্টে অ্যান্সার জানাতে। তো এর পরবর্তী আমরা যে প্রশ্ন করব একটু নতুন টাইপের, ঠিক আছে, প্রশ্নটা তোমরা হয়তো অনেক সেটে বিভিন্ন বইতে তোমরা সাধারণত দেখে থাকবা, ঠিক আছে। তো সেই অঙ্ক আমি করাচ্ছি ইজি ভাবে, যাতে তোমরা সবাই বুঝতে পারো, সবাই ভালো করে মন দিয়ে দেখো, আশা করা যায় বুঝতে পারবা। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের, তাজা ফলে 68% জল আছে এবং শুকনো ফলে 20% জল আছে, তবে এইরূপ 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে। ঠিক আছে, প্রশ্নটা চারিদিকে ঘুরে বিভিন্ন বইতে বিভিন্ন সেটে অনেক জায়গায় তুমি এই প্রশ্নটা দেখে থাকবে। তো দেখো এই অঙ্কটা ইজি ভাবে আমরা কিভাবে করতে পারি, অঙ্কের ভিতরে অ্যাকচুয়ালি কিছু নেই, কিন্তু অঙ্কটা বেশ মজার। তো দেখো একদিকে হচ্ছে আমাদের তাজা ফল, একদিকে হচ্ছে আমাদের শুকনো ফল, দুটো জিনিসের ভিতরে ডিফারেন্স কি, অ্যাকচুয়ালি তাজা ফল আর শুকনো ফলের ভিতরে ডিফারেন্স কি, কোন জিনিস, দেখা গেল একটা ফল, একটা আমি আঙুর নিলাম, আঙুরকে যদি এখন আমি শুকাতে দিই তাহলে আঙুর থেকে বেরিয়ে যাবে কি অ্যাকচুয়ালি জল। ফলের কি কোনো পরিবর্তন হবে, একটা আঙুরের প্রথমে যে পরিমাণে ফল থাকবে শুকানোর পরেও সেম পরিমাণে ফল থাকবে। ফল বলতে আমরা কি কাকে বোঝাচ্ছি, শ্বাসটাকে বোঝাচ্ছি। যেরকম নারকেলকে তুমি নিংড়ে রস বার করবা, ওটা কি এক ধরনের, তুমি জল ধরো, তাহলে সেই ফল যেটুকু থাকার কথা ফলটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি থেকেই যাবে, বেরিয়ে যাবে কি তোমার শুধুমাত্র জল। যেটার বেস্ট এক্সাম্পল হচ্ছে আঙুর আর কিশমিশ, ওটাকেও আমি একটা প্রশ্ন বানিয়েছি, ওটাও দেবো, আগে এটা বোঝো। দেখো তাজা ফলে আমাদের জল থাকছে কতটুকু, জল আর ফল, ফলের ভিতরে দুটো জিনিস থাকে, জল থাকে আর ফল থাকে প্রত্যেকটা ফলেই। আর যখনই সেটাকে আমরা শুকাতে দেবো সেখান থেকে যেটুকু ওরা জল উঠবে, ফল না, ফল সেম থাকবে। তাহলে দেখো তাজা ফলে আমাদের জল থাকছে কত পার্সেন্ট, 68%। তো জল যদি আমাদের 68% থাকে তাহলে ফল অবশ্যই আমাদের কত পার্সেন্ট থাকবে, 32% থাকবে। এটা গেল আমাদের তাজা ফলের ক্ষেত্রে। শুকনো ফলের ক্ষেত্রে দেখো আমাদের 20% জল থাকে শুকনো ফলে, যদি 20% আমাদের জল থাকে তাহলে ফল থাকবে কত পার্সেন্ট, 80%। কনসেপ্ট কিন্তু এই একটা জায়গাতেই, যে তোমার ফলের পরিমাণ কোথাও চেঞ্জ হবে না, যদিও এদের পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে কিন্তু পরিমাণটা চেঞ্জ হবে না। যদি এখান থেকে ফল আমরা 50 কেজি পাই, তো এখান থেকেও ফল আমরা 50 কেজি পাবো, পার্সেন্টেজ আমাদের যেটাই থাক না কেন। যেরকম দেখো এখানে আমাদের টোটাল তাজা ফল দিয়েছে কত কেজি, 100 কেজি, 100 কেজির ভিতরে 68% আছে জল, তাহলে 168% মানে কত, 68 কেজি। 100 ইন্টু 68/100, তাহলে কাটাকাটি করলে সে আলটিমেটলি কত হয়, 68 কেজি। তাহলে এটা কি আমাদের জল, তাহলে একই রকম ভাবে তাহলে ফল আমাদের কত হবে, 100 ইন্টু 32/100, তাহলে ফল হচ্ছে কত আমাদের 32 কেজি। এখন আমি কি বললাম, যে ফলের পরিমাণটা কোনো জায়গায় চেঞ্জ হবে না, পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে। কারণ এখানে দেখো যখন তাজা থাকছে তখন জলের পরিমাণ বেশি থাকছে, সেই কারণে ফলের পার্সেন্টেজ কি কম হচ্ছে সেই হিসাবে। আর যখন ফল আমরা শুকিয়ে ফেলছি তখন কি জলের পরিমাণ অটোমেটিক্যালি কমে যাচ্ছে, তো সেই হিসাবে ফলের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, কিন্তু ফলের অরিজিনাল অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না। যে যত, যদি এখানে আমাদের 5 কেজি ফল থাকতো 32%-এর ভ্যালু, তো এখানে 80%-এর ভ্যালুই আমাদের 5 কেজি হতো। দেখা গেল এখানে 10 কেজি আমাদের জল আছে, ফল আছে 5 কেজি, আর এখানে গিয়ে সেটা কি হবে, হয়তো 3 কেজি জল উড়ে গেল, তাহলে 2 কেজি পড়ে থাকলো জল আর ফল 5 কেজিই তোমার থাকবে। ক্লিয়ার,
যেটাই বললাম এখানে যত পরিমাণ বললাম সেম পরিমাণের ফলই আমাদের ওখানে থাকবে। তাহলে এখানে দেখো আমরা ফল পেয়েছি কত কেজি, 32 কেজি। তাহলে ওখানেও আমরা ফল পাবো কত কেজি, 32 কেজি। কিন্তু ওখানে ফলের পার্সেন্টেজ কত আছে আমাদের, 80%। তাহলে 80% সমান সমানই আমাদের কত কেজি, 32 কেজি। তাহলে 1% সমান সমান কত, আর আমাদের চেয়েছে যে শুকনো ফল পাবো কত, তাহলে শুকনো ফল নিজে নিজে কত পার্সেন্ট, 100%। তাহলে 100% সমান সমান কত। এবার তুমি ক্যালকুলেশন করো, কাটো, তাহলে 40 কেজি। এই ছিল তোমাদের তাজা ফল আর শুকনো ফলের অঙ্ক। সেম টাইপের অঙ্ক আমি আরেকটা দিচ্ছি, তোমরা প্রশ্ন দেখো, ভিডিওকে পজ করো, নিজেরা করার চেষ্টা করো, নাহলে তো আমি করিয়ে দিচ্ছি সলিউশন, তাই না? দেখো প্রশ্ন আমাদের দেওয়া আছে যে তাজা আঙুরে 55% জল থাকে এবং কিশমিশে 28% জল থাকে, এইরকম 200 কেজি আঙুর থেকে কত কেজি কিশমিশ পাওয়া যাবে। ঠিক, তাহলে একদিকে থাকছে আমাদের কি আঙুর, আর একদিকে থাকছে আমাদের কিশমিশ, কিশমিশ। তো এবার দেখো, আঙুরে আমাদের জল থাকবে, ফল থাকবে, কিশমিশেও আমাদের জল থাকবে, ফল থাকবে। আঙুরে দেখো আমাদের জল থাকছে 55%। তো জল যদি আমাদের 55% থাকে তো ফল অবশ্য থাকবে কত পার্সেন্ট, 45%। আর কিশমিশে কি হচ্ছে 28% জল। তাহলে জল যদি 28% হয় তো ফল অবশ্যই কত হবে, 72%। এবার তুমি দেখো বলেছে যে এইরকম 200 কেজি আঙুর থেকে কত কেজি কিশমিশ পাওয়া যাবে। তাহলে এখানে টোটাল আমাদের কত কেজি ফল দিয়ে দিয়েছে, আমাদের 200 কেজি। তাহলে 200 কেজির আঙুরের মধ্যে আমাদের আঙুরের ফল আছে কতটুকু সেটা আমরা বার করি, 90 কেজি। তাহলে এখানে যদি এরকম আঙুরে আমরা 200 কেজি নিতাম, তো সেই 200 কেজির মধ্যে আমরা টোটাল শুধুমাত্র আঙুর ফল যেটা পেতাম শ্বাস, সেটা পেতাম আমরা 90 কেজি। এখন এই 90 কেজির ভ্যালু এখানে কত হয়ে যাচ্ছে, আমাদের 72%। এইটুকুই কনসেপ্ট, আর কিচ্ছু না। তাহলে 72% এর ভ্যালু যদি আমাদের 90 হয়, 1% এর ভ্যালু আমাদের কত, আর 100 এর ভ্যালু আমাদের কত, তাহলে কি পাবো আমরা, টোটাল ফলের পরিমাণ আমরা পেয়ে যাবো। এবার তুমি কাটাকাটি করো, 72 4 দিয়ে কাটো, 4 8 4 8 72, 5 8 90, 4 দিয়ে কাটো 25, তাহলে 5 25 125 কেজি। তাহলে ওখানে আমাদের ফলের পরিমাণ হয়ে যাবে 125 কেজি। তো আশা করি এই টাইপের অঙ্ক তোমাদের যেটা দিয়েছি তোমরা বুঝতে পেরেছো।